আসসালামু আলাইকুম। ক্লাস 5-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। আজ ডাব্লিউএস কোশ্চেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনায় একটি কনফিউশন তোমাদের দূর করার চেষ্টা করব। প্রথমে তোমরা দুটি বাক্যর দিকে খেয়াল করো। হি ইজ গুড অ্যাট স্পোর্টস, আর পরের বাক্যটি হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম ইলনেস। আচ্ছা লার্নার্স, এই দুটো বাক্যের যখন তোমরা প্রশ্ন তৈরি করবে, তো সেই প্রশ্নে অ্যাট এবং ফ্রম বাদ যাবে নাকি প্রশ্নের সঙ্গে থেকে যাবে, এই কনফিউশন তোমাদের দূর করবার চেষ্টা করব আজকের আলোচনায়। পুরো ভিডিও দেখবে। এখানে আরেকটি বাক্য দেখব, হি প্লেইজ ক্রিকেট। তোমরা দেখতে পাচ্ছ ক্রিকেট শব্দটি আন্ডারলাইন্ড হয়ে রয়েছে। আচ্ছা, তো এইটাকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি। কেন করেছি একটু খেয়াল করি। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের বারবার বলার চেষ্টা করেছি যে একটি সেন্টেন্স থেকে নির্দিষ্ট অংশ আন্ডারলাইন্ড হলে তার যে প্রশ্ন করবার পদ্ধতি বা ওয়ে ফর্মুলা, সেখানে অন্তত তোমাদের 6টি স্টেপ মেনে চলতে হবে। তো তার অন্যতম হচ্ছে যে অংশটি বা অংশ বা যে শব্দ বা একাধিক শব্দ আন্ডারলাইন্ড হবে, সেই অংশ সেন্টেন্সের কোন এলিমেন্ট বা উপাদান সেইটা কিন্তু শুরুতেই নির্ধারণ করতে হবে। এখানে যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ, হি প্লেইজ ক্রিকেট, এইখানে ক্রিকেট হচ্ছে এই বাক্যে তার অবস্থান হচ্ছে এলিমেন্টের দিক থেকে সে হচ্ছে অবজেক্ট। তো লার্নার্স, তোমাদের আমি বলেছি বাক্যে যদি অবজেক্ট আন্ডারলাইন্ড হয় এবং সেটি যদি বস্তুবাচক হয়, তাহলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি। সেই কারণে এখানে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ব্যবহৃত হয়েছে। এখানে ডাস অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়েছে। কেন হয়েছে দেখো, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ডাস হয়েছে, তারপরে যথারীতি সাবজেক্ট বসেছে, আর এরপরে দেখতে পাচ্ছ ভার্বের বেস ফর্ম বসেছে। অর্থাৎ যখন ডাজ অথবা ডিড এরকম অক্সিলারি ভার্বগুলো তোমরা ব্যবহার করবে, আবার ডু ব্যবহার করলেও কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি দিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা শুরু করেছিলাম, সেটি এখানে রয়েছে, হি ইজ গুড অ্যাট স্পোর্টস। তো আমার প্রশ্ন ছিল এখান থেকে অ্যাট বাদ যাবে কি না। তো এখানে তোমরা প্রশ্নের অংশে দেখতে পাচ্ছ হোয়াট ইজ হি গুড অ্যাট, অর্থাৎ এখানে অ্যাট বাদ যায়নি। কেন যায়নি দেখো, হি ইজ গুড অ্যাট স্পোর্টস, এখানে স্পোর্টস শব্দটি আন্ডারলাইন্ড হয়ে রয়েছে। একে প্রশ্ন করার জন্য আমরা হোয়াট ডাব্লিউএস ওয়ার্ডটি বেছে নিয়েছি। এরপরে এইখানে যে লিঙ্কিং ভার্ব ইজ সেটি নিয়েছি, তারপরে যথারীতি সাবজেক্ট নিয়েছি এবং এই যে গুড এটি অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভ এখানে বসিয়েছি। কিন্তু তারপরে অ্যাট এই প্রিপজিশনটিকে আমরা কেন ব্যবহার করেছি আর কেন বা বাদ দিতে পারিনি। আচ্ছা, সে প্রসঙ্গে একটু পরে যাচ্ছি। এরকম আরও একটি প্রিপজিশন রয়েছে, সেটি দেখানোর পরে গিয়ে তোমাদের একদম স্পষ্ট করে দেব যে কখন প্রিপজিশন থাকবে এবং কখন প্রিপজিশন থাকবে না। লার্নার্স, পরের বাক্যটি দেখে নেওয়া যাক, আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস। এখানে খেয়াল করো অন উইকেন্ডস দুটো শব্দ আন্ডারলাইন্ড অবস্থায় রয়েছে। এখানে প্রথমটি তোমরা দেখতে পাচ্ছ প্রিপজিশন যুক্ত রয়েছে। অন উইকেন্ডস এটি হচ্ছে এই বাক্যের অ্যাডভার্বিয়াল, অর্থাৎ যেটি কিনা একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে এটি একটা সময় নির্দেশ করছে, টাইম মেনশন করছে। সেই কারণে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করেছি। আর অক্সিলারি ভার্ব ডু হয়েছে কেন, কারণ এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে আই। সেই কারণে এখানে আইটা ইও রূপান্তরিত হয়েছে। তারপরে এখানে বেস ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সেটি এখানে বসেছে প্লে। আর এই দেখো অতিরিক্ত অংশ উইথ মাই ফ্যামিলি, সেটি উইথ ইওর ফ্যামিলি হয়ে গেছে। তোমরা জানো আই থাকলে ইউ হয়ে যায়, মাই থাকলে ইওর হয়ে যায়। আচ্ছা, এখন এই যে অন, এইখানে কিন্তু আমরা সেই প্রিপজিশনটি আর নিতে পারিনি। সে ব্যাখ্যা একটু পরেই দিচ্ছি। আরেকটি দেখো, আই লাইক প্লেয়িং ফুটবল। আচ্ছা, ধরা যাক এই যে ফুটবল, এইটা কিন্তু এই বাক্যের অবজেক্ট হয়ে রয়েছে। তো অবজেক্টকে প্রশ্ন করতে আমরা অবশ্যই হোয়াট ব্যবহার করি। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট আই হবার কারণে এখানে ডু বসেছে, আই পরিবর্তিত হয়ে ইউ হয়েছে, তারপরে একদম মেইন ভার্ব লাইক বসেছে, অতিরিক্ত অংশ প্লেয়িং এখানে বসেছে। আচ্ছা, তাহলে এখানে আর কোনো অংশ না থাকাতে বাক্যটি বা প্রশ্নটি এখানে শেষ হয়ে গেল। তো লার্নার্স, একেবারে এই যে কনফিউশন সৃষ্টি করার মতো একটি
বাক্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, হি ইজ সাফারিং ফ্রম ইলনেস, এখানে আন্ডারলাইন্ড হয়ে আছে ইলনেস। আচ্ছা, তো এটাকে প্রশ্ন করার জন্য আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি, হোয়াট, তারপরে এখানে দেখো ইজ অক্সিলারি ভার্ব, হি প্রিন্সিপাল ভার্ব, সরি হি সাবজেক্ট, সাফারিং প্রিন্সিপাল ভার্ব, আর এই যে প্রিপোজিশন ফর্ম কিন্তু এখানে আমাদের নিতে হয়েছে। তাহলে লার্নার্স তোমরা দেখতে পেলে আমরা এখানে 5টি বাক্যের মধ্যে 3টিতে প্রিপোজিশন পেয়েছি, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে 2টিতে প্রিপোজিশন আমরা প্রশ্নে রেখেছি, একটিতে রাখতে পারিনি। কেন রেখেছি, কেন রাখতে পারিনি, সেই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। না জানলে তোমরা অবশ্যই এই অংশে ভালো করতে পারবে না। তো লার্নার্স, প্রথম যে বাক্যটি তোমাদের দেখিয়েছিলাম আরেকবার দেখানোর চেষ্টা করি, হি ইজ গুড অ্যাট স্পোর্টস, এখানে আমাদের অ্যাট নিতে হয়েছিল। আর সাফারিং ফ্রম, এখানে ফ্রম রেখে দিতে হয়েছিল। গুড হচ্ছে অ্যাজেক্টিভ আর সাফারিং হচ্ছে ভার্ব। তাহলে কখন অ্যাজেক্টিভ এবং ভার্বের পরে আমাদের প্রিপোজিশন রেখে দিতে হবে, সেই অংশটি তোমাদের শিখিয়ে দেব। তো লার্নার্স, যখন কোনো অ্যাজেক্টিভ নির্দিষ্ট একটি প্রিপোজিশন নিয়ে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, যেটিকে একদম গ্রামারের ভাষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়, তখন সেই প্রিপোজিশনটি বাদ দেওয়া যাবে না। তখন প্রিপোজিশন বাদ দিলে বাক্যটি ভুল বা অসম্পূর্ণ হয়ে যায়। তো তোমরা যেমন বাক্যটি দেখেছিলে গুড অ্যাট, এখানে তোমরা জানো গুড মানে ভালো, কিন্তু এর সঙ্গে অ্যাট প্রিপোজিশনটি যুক্ত হবার সঙ্গে সঙ্গেই গুডের অর্থ আর ভালো থাকছে না, সেটি হয়ে যাচ্ছে দক্ষ। তার মানে গুডের পরে একেবারে অ্যাট থাকলে আমাদের অবশ্যই সেই অ্যাটকে বাক্যে প্রশ্ন করবার ক্ষেত্রে আমাদের রেখে দিতেই হবে। এমন আরও কিছু রয়েছে, অ্যাফ্রেড অফ, ইন্টারেস্টেড ইন, ফন্ড অফ। আচ্ছা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা আজকে জানলে যে অ্যাডজেক্টিভের পরে যদি একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে যদি কোনো প্রিপোজিশন থেকে থাকে, তাহলে প্রশ্ন তৈরি করবার সময় তোমাদের সেই প্রিপোজিশনকে রেখে দিতে হবে। আচ্ছা, এইখানে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক, শি ইজ অ্যাফ্রেড অফ ডগস। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে হচ্ছে হোয়াট ইজ শি অ্যাফ্রেড অফ, দেখো প্রিপোজিশন কিন্তু আমাদের রেখে দিতে হয়েছে। তো লার্নার্স, এখন আমরা দেখব ভার্বের সঙ্গে প্রিপোজিশন কখন রাখবো আর কখন বাদ দেব। আচ্ছা, এইটা একেবারে নির্ভর করবে যে ভার্বটা প্রিপোজিশনাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্ব নাকি কোনো সাধারণ ভার্ব। যদি গ্রুপ ভার্ব হয়ে থাকে বা যেটিকে আমরা প্রিপোজিশনাল ভার্বও বলে থাকি, তাহলে সেই ভার্বের পরের প্রিপোজিশনটি আমরা বাদ দিতে পারবো না। এই ধরনের কিছু প্রিপোজিশনাল ভার্ব তোমাদের দেখাই, লিসেন টু, লুক ফর, ওয়েট ফর, টক অ্যাবাউট। অর্থাৎ লিসেনের পরে টু থাকলে টু বাদ দিতে পারবে না, লুকের পরে ফর থাকলে ফর বাদ দিতে পারবে না, ওয়েটের পরে ফর থাকলে ফর বাদ দেওয়া যাবে না, টকের পরে অ্যাবাউট থাকলে বাদ দিতে পারবেন। অর্থাৎ যদি প্রিপোজিশনাল ভার্ব হয় বা গ্রুপ ভার্ব হয়, তাহলে সেই ভার্বের পরের প্রিপোজিশনকে তোমাদের রেখে দিতে হবে। একটু এক্সাম্পল দেখে নেব, শি ইজ লুকিং ফর হার কিজ। এইখানে দেখো হার কিজ হচ্ছে বাক্যের অবজেক্ট এবং এইখানে আন্ডারলাইনড অবস্থায় রয়েছে। সুতরাং এইখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি, তারপরে ইজ অক্সিলারি ভার্ব রয়েছে, তারপর এই যে সাবজেক্ট শি বসেছে, মেইন ভার্ব লুকিং বসেছে, এই প্রিপোজিশনটি আমাদের রেখে দিতে হয়েছে। কারণ আমরা জানলাম যে লুকিং ফর এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব, আর এখান থেকে যদি আমরা ফর বাদ দিই, শুধু লুকিং থাকলে তার মানে হবে তাকানো, আর লুক ফর বা লুকিং ফর হয়ে যাবে খোঁজা। তাই আমাদের এখানে ফর বাদ দেওয়া যাবে না। আর প্রিপোজিশন কখন বাদ দিতে হবে? আচ্ছা, যখন বাক্যের প্রিপোজিশন যুক্ত অংশটিকে সরিয়ে আমরা যদি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি, তখন মূল প্রিপোজিশনটি প্রশ্নের উত্তর বহন করে, তাই প্রশ্ন করার সময় সেই প্রিপোজিশনটি বাদ পড়ে যায়। যে একটা এক্সাম্পল তোমরা এর আগেই দেখেছো, আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস। লক্ষ্য করো লার্নার্স, এখানে অন প্রিপোজিশনটি আমাদের আন্ডারলাইন্ড পার্টের অংশ হয়েছে এবং এটি একটি অ্যাডভার্বিয়াল হওয়ার কারণে দেখো হোয়েন, এই হোয়েনের মধ্যেই কিন্তু অন প্রিপোজিশন একেবারেই ইমপ্লিসিট অর্থাৎ গোপনভাবে, গুপ্তভাবে, অদৃশ্যভাবে এখানে কিন্তু লুকিয়ে রয়েছে। সো এখানে আর আমাদের এই শেষে অন ব্যবহার করার আর কিছু প্রয়োজন নেই বা আমরা সেটা ব্যবহার করতে পারবো না। এখানে হোয়েন নিজেই সময় নির্দেশ করছে, তাই অন বাদ গেছে। কারণ তোমরা জানো উইকেন্ডস, এরকম উইকেন্ডসের পূর্বে অন বসে, সুতরাং এই দুটো মিলে একটি অ্যাডভার্বিয়াল,
আর অ্যাডভার্বিয়াল সময় নির্দেশ করছে বিধে এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাই আলাদা করে অন ব্যবহার করবার সুযোগ নেই। আবার দেখো হি লিভস ইন ঢাকা, এখানে দেখো ইন ঢাকা এই দুটো মিলে অ্যাডভার্বিয়াল এবং একটা প্লেস ইন্ডিকেট করছে। তো প্লেস যখন প্রশ্ন করা হবে তখন আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব, তাহলে হোয়ার ডাজ হি লিভ, এইখানে আমরা আর ইন ব্যবহার করতে পারছি না, এখানে হোয়ার স্থান নির্দেশ করছে তাই ইন বাদ গেছে। এখন লার্নার্স তোমাদের কনফিউশন চিরদিনের জন্য দূর করার অংশ এসে গেছে। সংক্ষেপে তোমরা সহজ করে কিভাবে চিনবে, যদি হোয়াট, হু, হোম, হুইজ দিয়ে প্রশ্ন করার পরেও বাক্যটি তোমরা পড়ে দেখবে, যদি তার অর্থ অসম্পূর্ণ বা অর্থহীন মনে হয় তাহলে প্রিপোজিশনটি তোমাদের শেষে রেখে দিতে হবে। যেমন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আচ্ছা এখানে অ্যাবাউট যদি বাদ দেই, হোয়াট আর ইউ টকিং, তুমি কি বলছো, কিন্তু কি বিষয়ে বলছো, কোন বিষয়ে কথা বলছো, সুতরাং এখানে টকিং এর পরে অ্যাবাউট থাকলে অ্যাবাউট তোমাদের নিতে হবে। হু ইজ শি ওয়েটিং ফর, সে কার জন্য অপেক্ষা করছে, সুতরাং ওয়েটিং এর পরে বা ওয়েটের পরে ফর প্রিপোজিশন তোমাদের অবশ্যই রেখে দিতে হবে। যদি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করা হয় তবে সাধারণ স্থান, সময় বা কারণ নির্দেশক প্রিপোজিশন যেমন অন, ইন, অ্যাট, ফর সরাসরি বাদ হয়ে চলে যায়। তো লার্নার্স ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছো আমার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর তোমাদের বৃত্তি একেবারেই চলে এসেছে, একেবারেই নতুন একটি ব্যাচ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমার এখানে শুরু হবে। তোমরা এখন পর্যন্ত যারা ভালো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারোনি, দেশের সেরা একটি প্ল্যাটফর্ম আমার এটি, তোমরা যুক্ত হতে পারো। আমার একটি করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট, বেসিক বাড়াও, বৃত্তি পাও এবং আগামী দিনের পথ মসৃণ করো। সবাইকে ধন্যবাদ।